অশান্তি শত্রুতা তৈরি করে এই মদ্যপানের মাধ্যমে। সুতরাং শুধু তাই নয়, আপনি আমাকে বলেন যে একজন মদ পান কইরা কোন সময় মসজিদে আইছে নামাজ পড়ার জন্য? এরকম ঘটনা কি ঘটছে? কখনো ঘটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাও এখানে পরিষ্কার করেছেন, তোমাদের যেহেতু আমি নির্দেশ করেছি নামাজ পড়ার, আর নামাজের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে তোমাদের ফয়সাল হয়ে যাবে জান্নাত এবং জাহান্নাম। কাল কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম নামাজের হিসাব নিব। সুতরাং এই নামাজ থেকেও কিন্তু এই মদ্যপান করার কারণে শয়তান তোমাদেরকে এই নামাজের থেকে বিরত রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। ওয়ানিস সালাত, সালাত থেকে, আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে বিরত রাখতে চায় এই শয়তান মদ, জুয়া, ভাগ্য লটারির মাধ্যমে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম, লটারি, ভাগ্য নির্ধারণ সরাসরি হারাম আমার ভাইয়েরা, কোরআনের কথা। কিন্তু এইটা আমাদের সমাজে প্রচলন, আর এটার উদ্দেশ্য শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ, শত্রুতা, পাপাচারী, অনাচারী তৈরি করবে, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করে দেয় এই মদ্যপান করার কারণে। সুতরাং এই মদ্যপান কিন্তু আমাদের করা যাবে না, এটা হারাম। আপনি মদ্যপানও করবেন আর নামাজ পড়বেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এখন এতক্ষণ পূর্বে আমি কোরআনের দলিল দিলাম, এখন আমি হাদিসের দলিল দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার মধ্যে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। খবিস, খবিস থেকে খবাইস, খবিস বলা হয় শয়তান, শয়তানকে খবিস বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন যে আল খামরু উম্মুল খাবাইস, সমস্ত পাপের মূল, খারাপ কাজের মূল, অন্যায় কাজের মূল হচ্ছে জননী। উম্মুন মানে জননী, এই জননী হচ্ছে মদ্যপান করা। সুতরাং এই মদ্যপান যদি আমরা করি, কিন্তু আমরা হচ্ছে সমস্ত পাপের মূলের মধ্যে আমরা থাকবো। আর এই মদ্যপান করে যখন আমরা ভালো কাজ করতে চাইতে পারবো না। কারণ ওই সুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, ভালো কাজ থেকে, আল্লাহর স্মরণ থেকে এই মদ্যপান আমাদেরকে কি করবে? বিরত রাখবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, এই মদ পান যারা করবে, মদ যারা বিক্রয় করবে, মদ যারা বহন করবে, ক্রেতা বিক্রেতা বহনকারী 10 জন ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলছেন, তারা হতে লানত প্রাপ্ত। আর আল্লাহর লানত প্রাপ্ত যারা হবে, তারা কি কখনো জান্নাতে যাইতে পারবে বলুন আপনারা? আল্লাহর রহমত পাওয়ার জন্য সবাই কাল কিয়ামতের ময়দানে ইয়ানাফসি করবে, ভালো ভালো আমল নিয়েও। এমনকি নবীরাও কাল কিয়ামতের ময়দানে ইয়ানাফসি করবে। আর আমার মতন মুসল্লি কি অবস্থা হবে বলেন? আর আমি যদি লানত প্রাপ্ত হইয়া কিয়ামতের ময়দানে উঠি, আমার জান্নাতের উপায় আছে? দলিল আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মধ্যে বলেছেন, হাদিস কানে ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10 শারিবিহা ওয়া আসরিহা ইলা আখিরিল হাদিস। এই মাধ্যমে হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল বলছেন 10 জন ব্যক্তি লানত প্রাপ্ত হবে যারা মদ পান করবে আর হচ্ছে বিক্রেতা বহনকারী। এরভাবে 10 জন ব্যক্তির কথা বলা হয়েছে, তার মধ্যে মদ পান করি, ক্রেতা বিক্রেতা বহনকারী, এরকম 10 জন ব্যক্তির কথা, সে লানত প্রাপ্ত হবে। তা আল্লাহর লানত প্রাপ্ত হইয়া জান্নাতের আশা করা যাবে? শুধু তাই নয়, আমি শেষ করে দিব আমার ভাইরা, আমরা যদি এই যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছি, আর আপনি যদি মদ্যপান, নেশা জাতীয় দ্রব্য পান করে নামাজ পড়তে আসেন, কিন্তু এই নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না, নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না, কবুল হবে না। শুধু আপনার সময় কেবল হবে, নষ্ট হবে। আপনি নিজেকে মনে করবেন নামাজ পড়িয়েছি, মোত্তাকি অনেক আমল জমছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার আমল নামা বেলাং খালি হয়ে যাবে। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, করছিলাম তো অনেক ইবাদত বন্দি, কই গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে পড়ছিলা বান্দা, কিন্তু তুমি যে ওই মদ পান করতা, ওই মদ পান করার কারণে তোমার আমল আমার কাছে পৌঁছায় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন সরাসরি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান শারিবাল খামরু লাম ইউকবাল লাহু সালাতান 40 সাবাক।
এই নেশা জাতীয় দ্রব্য, মদ পান, বিশেষ করে মদ পান করে, নেশা জাতীয় দ্রব্য পান করে কেউ যদি নামাজ আদায় করে 40 দিন পর্যন্ত তার কোন নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমার ভাইরা, সহিহ হাদিস কিতাব খুলুন। কিন্তু আমাদের সমাজে এরকম প্রচলন আছে, আমরা নেশাজাতীয় দ্রব্য অনেক সময় একটা হাদিস না বললে নাই, আমি বলতে চাইছিলাম না, সময় নেই। আল্লাহ রাসূল বলেছেন যে যে জিনিস অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। অনেকে গুল খায়, গুল আছে না নাই, এইখানে দিয়ে রাখে, গুল যদি না দেয় এখানে তার আর হজম হয় না, সারাদিন শুভ হয় না, আছে না নাই আমাদের মধ্যে গুল খায় কিনা? এবং শুধু গুল না, এই যে আমাদের বিড়ি সিগারেট আমরা পান করি, ধূমপান করি, কি খাই আমরা কি ওই বাক্সটা কখনো তাকিয়েছি? ওখানে আপনার ক্যান্সারের ছবি দেওয়া আছে। ধূমপান মৃত্যুর ঝুঁকি বাড়ায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেন বলছে? সে ব্যাপারে তো অলরেডি ডিক্লেয়ার দিয়েছে। বিপদ তো আপনি ডেকে আনতেছেন, কারণ ওর মধ্যে যে নিকোটিন আছে, ক্ষতিকর দ্রব্য আছে, যেটা আপনার লাংস শেষ করে দেয়, লিভার শেষ করে দেয়, যেটা আপনি ঠিক পান না। মনে করেন যে আপনি খুব মজায়, হঠাৎ দেখবেন কি ব্রাস্ট হয়ে যায়, স্ট্রোক করছে। যারা বেশি মদ পান করে, ধূমপান করে, ওদের আয়ুও বেশি দিন বার থাকে না। ওরা দেখা যায় হঠাৎ স্ট্রোক করে, কারণ ওই যে শেষ হয়ে যায়। দেখবেন হারামের মধ্যে ক্ষণস্থায়ী আরাম, কিন্তু ওই ক্ষণস্থায়ী আরাম এক সময় আপনার চির অশান্তি বিরামের কারণ হয়ে যায়। যে কোনো পাপের কাজ সামান্য সময় আপনার কাছে মজা মনে হবে, কিন্তু এর ক্ষতির দিক অনেক বেশি। এই জন্যই আল্লাহ বলছেন ইসমুহা আকবারু মিন নাফিহিমা, এটার ক্ষতির পরিমাণ উপকারের তুলনায় ক্ষতির পরিমাণ অনেক 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 বেশি। ব্যাখ্যা করলে অনেক বলা যায়, কিন্তু আমরা সময় নাই। আমার ভাইরা, মদ্যপান করে যদি আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হবে না। তাহলে যদি এটা বৃদ্ধি পেতে থাকে, সমাজের যে অশান্তি, বিপর্যয়, এই যে ভূমিকম্প, এটা অন্যতম কারণ। ধারাবাহিক যে আলোচনা, প্রথমে বলেছিলাম, প্রথম জুমায় কি বলেছিলাম? যে বেবিচার। দ্বিতীয় জুমায় বলেছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র সমাজে যখন প্রচলন হয়ে যাবে। আজকে বললাম মদ্যপান যখন সমাজে প্রচলন বৃদ্ধি পাবে, সয়লাভ হয়ে যাবে, আর মদ্যপানকে তারা হালাল পানীয় হিসেবে গ্রহণ করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই প্রচন্ড ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়ে যাবে। আমার ভাইরা, ও আমার ভাইরা, হারাম জিনিস থেকে যদি নিজেকে বিরত রাখেন, সামান্য একটু স্যাক্রিফাইস করেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকেও মদ্যপান করানো হবে। কিন্তু সেই মদ্যপানে আপনার মাথাও ঘুরা হবে না। সামনে যখন খাম্বা পাবেন, মনে করবেন সর না কেন, সর দেবেন এক ঘুষি, কিন্তু তার হাতটা সব শেষ, মনে করবে যে আমারে বাধা দিচ্ছে। খাম্বার কাছে যে সর সর, সেন্স নেই। দুনিয়ার মদ পান করলে আপনার সেন্স ঠিক থাকবে না। আপনার ওয়াইফকে আপনি মা বলে সম্বোধন করবেন, যাকে চাই কিছু বলবেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদ পান করাবেন, কিন্তু সেই মদে আপনার কখনো মাথাও ঘুরে হবে না। আপনার সেন্সও ঠিক থাকবে, সবই ঠিক থাকবে, আপনি উৎফুল্লিত হবেন, আরো আপনার প্রেরণা বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কি মদ? পবিত্র মদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। শারাবান তাহুরা, শরাব বলে না, এই শরাব, কিন্তু সেই কোন শরাব? তাহুরা, পবিত্র, নির্ভেজাল, নিষ্কৃষ্ট। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মধুর নহর রাখবেন, দুধের নহর রাখবেন, মদের নহর রাখবেন। কি খাবেন, কি খাবেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। খাইতে মনে চাবে, বলা লাগবে না মাগার, আপনার মনে উদয় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু শর্ত কি? শর্ত ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আমি আলোচনা করলাম, এই হুকুমের প্রতি আপনার কমপ্লিটলি সারেন্ডার করতে হবে। আসুন আমরা আর আলোচনা বৃদ্ধি করব না। আমাদের মাঝে